মেম্বারশিপ কালেকশন করবে, আর প্রায় সময় ছাত্রছাত্রীদের নিয়ে আন্দোলন। যে কোনো কথাই বলো, আগে দিতে হবে নাহলে ভেঙে দাও, করিয়ে দাও, এরকম বহু আন্দোলন আমরা দেখেছি। আর আজকে আমি এসে শুনলাম মনিকাদি বলছিলেন যে আন্দোলনের কুফল আজকে এই বিদ্যালয়, তার দৃষ্টিকোণ দিয়ে এই বিদ্যালয়কে এইভাবে বিপথে পরিচালিত করেছে। আসলে ওই তাদের একটা স্লোগান ছিল, সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, পুঁজিবাদ ধ্বংস হোক, এইসব স্লোগান আমরা শুনতাম, মানে বিদেশি স্লোগান। তো আমি বলবো তোমাদেরকে, এই সমাজকে কলুষিত করার জন্য একটা প্রয়াস চলছে। সরকার পারবে না, আমরা পারবো না, যতক্ষণ পর্যন্ত তোমরা আগামী দিনের ভবিষ্যৎ যতক্ষণ পর্যন্ত তোমরা রুখে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত আমরা পারবো না। আর আমি আহ্বান করবো যে আসো সবাই মিলে আমরা এই সমাজকে, সমাজের পবিত্রতাকে, সমাজকে রক্ষা করার জন্য আমরা সবাই মিলিতভাবে প্রয়াস করি। তবে এই সমাজে যারা রাবণ, জুলবিওয়ালা রাবণ ঘোরাঘুরি করছে, তাদেরকে ধ্বংস করার জন্য আমরা সবাই মিলিতভাবে প্রয়াস করব, তবে এই সমাজ পরিবর্তন হবে। আমি আলোচনার দীর্ঘায়িত করছি না, সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তোমরা যে ভালো রেজাল্ট করেছো, তোমরা যেভাবে দিশা দেখাচ্ছ দেশকে, আমি মনে করি আগামী দিন তোমরা এই প্রতাপগড়ের নাম আরো উজ্জ্বল করবে। এই শুভেচ্ছা এবং শুভকামনা রেখে আমার আলোচনা না থাকে তাহলে বেশি দূর এগোনো যায় না। কিছুক্ষণ আগে আমি নিচে বৃক্ষরোপণ করছিলাম, তখন একটা ছেলে আমার সঙ্গে সেলফি তুলেছে। আমি জিজ্ঞেস করলাম, ও বললো এইবার 12 পাস করেছে, উচ্চ মাধ্যমিকে পাস করেছে। ও বললো যে আমি আর্টস নিয়ে এমবিবি কলেজে ভর্তি হয়েছি। জিজ্ঞেস করলাম অনার্স নিয়েছো কিনা, বললো হ্যাঁ অনার্স নিয়েছি। কিসে অনার্স নিয়েছো সে সাবজেক্টটা বলো। জিজ্ঞেস করলাম যে এই সাবজেক্টটা নেওয়ার কারণ কি, না এটা আমি ভালোবাসি। কিন্তু ভালোবাসা এক জিনিস, কিন্তু আমার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য সেটা সুগম হবে কিনা, সেটা পাথেয় হবে কিনা, সেটাও নির্ধারণ করতে হবে। আমি তাকে ক্রিটিসাইজ করছি না, সে ভালোবাসে তার জন্য সাবজেক্টটা নিয়েছে এবং তাকে মার্ক করতে হবে তার জন্য নিয়েছে, সব ঠিক আছে। কিন্তু এইটা দিয়ে আমার জীবনের লক্ষ্যে আমি পৌঁছাবো সেটাও আমার নির্ধারণ করতে হবে। কাজেই প্রতিটা পদক্ষেপ এখন আর তোমাদেরকে শাসন করা যাবে না, এখন তোমাদেরকে শাসন করা যাবে না। এখন তোমরা একটা জীবনের আইডিয়াল টাইমে তোমরা দাঁড়িয়ে আছো। এখন যা নির্ণয় করবে এটাই তোমাদের আগামী দিন পথ চলার নির্ণয় হবে। তাই আমি তোমাদের কাছে আবেদন রাখবো যে শ্রী ভট্টাচার্য মহোদয় এখানে ঠিক কথা বলেছেন যে আমরা মোবাইল, আজকের দিনে মোবাইল আমাদের কাছে একটা মানে মানে ভালো দিক যেরকম আছে সেরকম খারাপ দিকও আছে। আমরা মোবাইল ছাড়া আজকে দুনিয়াটা হাতের মুঠোর মধ্যে। আমরা কোনো জায়গায় রাস্তা যদি না চিনি, গুগল বাবা রয়েছে, গুগল বাবাকে বললেই আমাদেরকে রাস্তা ঠিক দেখিয়ে দেবে, হয়নি? হ্যাঁ, কোনো জায়গায় হারিয়ে গেলে গুগল বাবাকে যদি বলি এমন জায়গায় যাবো, তো গুগল বাবা ঠিক রাস্তা আমাদের দেখিয়ে দেবে। কিন্তু তার কিছু নেগেটিভিটিও রয়েছে। এখন আমরা নেগেটিভিটির দিকে যাব না পজিটিভিটির দিকে যাব, সেটা আমার উপর নির্ভর করবে। সব ছেলেরা দেখবে, মেয়েরা দেখেনি, মেয়েরা দেখেনি তো হাত তুলো। আচ্ছা, এই যে খেলায় কালকে আমাদের দল চ্যাম্পিয়ন হয়েছে, কারা কারা আনন্দিত হয়েছে? ছেলেরা, মেয়েরা দেখে না খেলা হয়েছে, মেয়েরাও তুলছে, ঠিক আছে। কেন ভূগর্ভ বোধ হয়েছে? টিম ইন্ডিয়া কালকে জিতেছে। টিম ইন্ডিয়া মানে কি? এটা আমার দেশ,
দেশ জয়ী হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, এটা আমার কাছে গর্বের বিষয়। একটা সময় খুব টেনশন ছিল না যে ইন্ডিয়া হয়তো হেরে যাবে এরকম একটা টেনশন ছিল না? হ্যাঁ, তখন বুকটা ধরপড় করছিল না? হ্যাঁ, যে জিতেছে আমরা সবাই উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমরা আনন্দ উল্লাস করেছি, অনেক জায়গায় বাজি ফটকা ফুটিয়েছে। কেন? আমি আমার জিনিসটাকে ভালোবাসি। ঠিক তেমনি এই যে তোমাদের যে জীবন, এটা তোমরা নিশ্চয়ই ভালোবাসো। যে আমার এই পরিবেশটা আমার, এই সমাজটা আমার, এই রাজ্যটা আমার, এই ভারতবর্ষটা আমার। কাজে আমার কোনো জিনিসে আঘাত আসবে সেটা আমরা কোনোদিনও বরদাস্ত করি না। ঠিক সেই রকম তোমাদের ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে এই আজকের দিনটা হলো তোমাদের কাছে আইডিয়াল। আজকের দিনে জীবনে চলার পথের নির্ণয় নেওয়ার মূল আইডিয়াল টাইম কিন্তু হয়ে থাকে এই সময়। আমার লক্ষ্য কি? আমার লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাকে পরিশ্রম করতে হবে, তার জন্য আমাকে তৈরি থাকতে হবে। ঘাত প্রতিঘাত আসবে, তা অতিক্রম করে আমার লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে। সেদিন মেম্বারশিপ করিয়ে দেওয়া হতো 1 টাকা দিয়ে, মানে 1 টাকা দিতে হবে। আমি অনেকদিন স্কুল থেকে আমি পালিয়েছি, সেই 1 টাকা দেওয়ার মতো ব্যবস্থা আমার ছিল না, আর সেই মেম্বারশিপ নেওয়ার আমার উদ্দেশ্য ছিল না। তো আমার মতো অনেকেই কিন্তু সেদিন মেম্বারশিপ নিতে বাধ্য হয়েছিল, এবং সেই মেম্বারশিপ হাতে ধরিয়ে দিয়ে বলা হতো যে মেম্বারশিপটা যত্ন করে রাখবে। কেন? যে তুমি যখন উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হবে বা তোমার গ্রাজুয়েশন যখন কমপ্লিট হবে, তখন তোমাকে আর ভাবতে হবে না, তোমার একটা চাকরি জোগাড় হয়ে যাবে। সেই আশায় বুক বেঁধেছে ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 এর স্টুডেন্টরা, যে মেম্বারশিপটাই আমার ভবিষ্যৎ গঠন করে দেবে। পড়াশোনা যাই হোক, যেভাবেই হোক, কোন রকমের যদি আমি উত্তীর্ণ হয়ে যেতে পারি, ফার্স্ট করে নিতে পারি, তবেই হয়ে যাবে। মা বাবাও সঙ্গে সঙ্গে আশায় বুক বাঁধেন যে আমার সেই সন্তানটা, আমার সেই ছেলে, আমার সেই মেয়েটা মেম্বারশিপ নিয়েছে, এইবার সে এই মেম্বারশিপের দ্বারাই তার ভবিষ্যৎ নির্মাণ হয়ে যাবে। আমাকে আর তেমন একটা বেশি ভাবতে হবে না, কোনো প্রাইভেট মাস্টার ধরতে হবে না, তাকে নিয়ে আমার আর ভাবতে হবে না। এই যে মানসিকতা ঢুকিয়ে দিল মনের মধ্যে, মানে ছাত্রটার মধ্যে, ছাত্রীটার মধ্যে, অভিভাবকের মধ্যে, সেটাই হয়েছিল সেদিন তার একটা সর্বনাশের মূল কারণ। এই মেম্বারশিপ জীবন তৈরি করে দিতে পারবে না, এই মেম্বারশিপ ভবিষ্যৎ গঠন করে দিতে পারবে না, সেটা সর্বনাশ ছাড়া কিছুই ছিল না। এইভাবে এ রাজ্যের হাজারো লাখো ছেলে মেয়ের জীবন অন্ধকারের দিকে চলে গিয়েছিল, সর্বশান্ত মানে সর্বনাশ করে দেওয়া হয়েছিল। আর আজকে কি হচ্ছে? কোনো মেম্বারশিপ নয়, উৎসাহ দিতে হবে, তাদেরকে পুরস্কৃত করতে হবে, তাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে, যার ফলে আজকে ভালো ভালো স্টুডেন্ট বেরিয়ে আসছে বা যার ফলে আজকে ট্যালেন্ট বেরিয়ে আসছে। সুতরাং চাকরির জন্য শিক্ষা, সেটা আমি বিশ্বাস করি না যে আমি কোন রকমের মাধ্যমিক পাস করে আমি চাকরির দাবি করব, উচ্চ মাধ্যমিক করে আমি চাকরির দাবি করব, আমার গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরির দাবি করব, সেটা মূল লক্ষ্য হতে পারে না। মূল লক্ষ্য হবে যে আমি একটা ভালো শিক্ষায় আমি শিক্ষিত হব, জ্ঞান অর্জন করব। আর শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা আমরা পেয়ে থাকি আমাদের মাতা পিতার কাছ থেকে, পরের শিক্ষাটা আমরা পেয়ে থাকি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে। তো সেই শিক্ষার মধ্যে দিয়ে আমাদের চরিত্র গঠন করতে হবে, চারিত্রিক দিক দিয়ে আমাদেরকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। তো আজকের এই আলোচনা থেকে আমি এইটুকু বলবো যে সেদিনকার মেম্বারশিপে এই রাজ্যের হাজারো ছেলেমেয়ের ভবিষ্যৎ ধ্বংস করেছিল, আর আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে লাখো হাজারো ছেলেমেয়ের ভবিষ্যৎ আমরা নির্মাণ করে দিতে পারছি, এবং আগামী দিনে সেটা